দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কদর, ঝিঙ্গার মতো দেখা যায় আর কি, ঝিঙ্গা বলতে পারেন। আসলে চাইনিজরা অতি সাধারণ কোনো জিনিস থেকে অসাধারণ কিছু তৈরি করতে এদের কিন্তু জুড়ি নেই। দেখেন, এরা ঝিঙ্গার যেটা বাত্তি হয়ে যায়, অর্থাৎ একেবারে যেটা পাকা হয়ে যায়, সেই পাকা ঝিঙ্গাগুলো বা এটাকে অনেক জায়গায় কিন্তু কদরও বলা হয়, বিচিগুলো বের করে তারপরে দেখেন মেশিনের মাধ্যমে শুকিয়ে, মেশিনের মাধ্যমে দেখেন কি সুন্দরভাবে এরা প্রসেস করতেছে। এটা দিয়ে আসলে কি হবে? এটা দিয়ে আসলে জুতা তৈরি হবে। আমরা কখনো কি ভাবতে পেরেছি যে আমরা যে কদর সবজি হিসাবে খাই, সেই সবজি জুতা হিসেবে তৈরি করা যায়? আপনারা ভিডিওটি দেখতে থাকুন, এরপরে আরও আকর্ষণীয় কিছু বিষয় আছে। দেখেন, এটা কিন্তু আসলে জুতার তলা তৈরি করা হলো। ঝিঙ্গা বা কদর বা দুম্বা, এক একজন এক এক জায়গায় এক এক রকম নাম বলে। সেই দুম্বা দিয়ে কিন্তু জুতার নিচের যে অংশটা সেটা তৈরি করলো এবং সেটার নিচে আবার একটা কাপড়ের প্রলেপ দিল। এটা কিন্তু মানে চায়নার সবচাইতে দামি এক্সেপশনাল জুতার একটি, কারণ তাদের সবচাইতে দামি যে জুতো, সেই জুতোর নিচে এরকম ঝিঙ্গার যে বাত্তি ঝিঙ্গা বা যেটা পাকা ঝিঙ্গা, সেই ঝিঙ্গার এক ধরনের বাত্তি যে অংশটা সেটা থাকে। আবার দেখেন, সেই জুতাটা কিন্তু পুরাটাই আসলে স্বাভাবিক জুতার মতো, কিন্তু নিচে যে তলাটা, সে তলাটা কিন্তু আসলে ঝিঙ্গা বা কদর যাই বলেন না কেন সেটার হলো, বা দুম্বাও কিন্তু অনেক জায়গায় বলা হয়, সেটা তলা দিয়ে তৈরি করছে। আবার দেখেন, এখানে বাঁশ বাঁশ দিয়ে কিন্তু প্রসেস করা হচ্ছে। আমরা কিন্তু বাঁশ দিয়ে অনেক কাজ করেছি, কিন্তু আমরা কি কখনো জেনেছি যে বাঁশ দিয়ে কখনো সুতা তৈরি হয়? এখানে দেখেন, বাঁশগুলো কিন্তু চেঁচে সেখান থেকে কিন্তু এরা সুতা তৈরি করতেছে। সেই সুতাগুলো পানিতে ভিজিয়ে রেখে সেখান থেকে দেখেন কত সুন্দর একেবারে দড়ির মতো পাকাচ্ছে মেশিনের সাহায্যে। টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে মেশিনের সাহায্যে। আমরা দেখেন, এই জুতার যে সুন্দর একটি জুতা তৈরি হচ্ছে, সেই জুতাটাও কিন্তু সেই বাঁশের দড়ি দিয়ে। আসলে চায়নাতে যে জুতোগুলো তৈরি হয় সবচাইতে এক্সেপশনাল যে জুতাগুলো, সেই জুতাগুলো কিন্তু এইভাবে দুম্বা এবং বাঁশের দড়ির নিচের যে অংশটা সেখানে কিন্তু দেয়া থাকে। আসলে এগুলো কিন্তু আমরা কখনো ভাবিনি আসলে এইভাবে জুতা তৈরি করা হতে পারে। এখানে দেখেন, ময়দা দিয়ে এক ধরনের মাড় তৈরি করা হচ্ছে। সেই মাড় দিয়ে কাপড়ে সেই বাঁশের যে সুতা, সেই সুতা দিয়ে এটা কিন্তু আটকিয়ে দেওয়া হচ্ছে। এটা মূলত আসলে তৈরি হচ্ছে, এটা হলো বাঁশের তলাটা। তো বাঁশের যে দড়ি এবং ঝিঙ্গার যে বাত্তি যে অংশটা, সেটা দিয়ে আসলে জুতার তৈরি হয়, তলা তৈরি হয়। এটা কিন্তু আমরা আসলে এতদিন জানতাম না। দামি দামি জুতা যেগুলো বাইরে থেকে দেশে আসে, সেই জুতাগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। আসলে এই ভিডিওটা আমি দেখে প্রথমে খুব আশ্চর্য হয়েছিলাম, কখনোই দেখেছিলাম না। তার পরবর্তীতে এটা যখন দেখলাম আমার খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা